Gün dolandı dalı taşı dinmi বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন রকম ছবি সামনে আসছে এবং এই নিয়ে যারা সাধারণ মানুষ ও রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ ছাড়াও যারা সঙ্গীত জগতে বা সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী তারা কি বলছেন এ নিয়ে আমরা কথা বলে নেব। দেশে ফেরার আতঙ্কটা আমি উপলব্ধি করছি, কারণ আমার বাড়িতে যখন সন্ত্রাসীরা গেছিল এবং বিএনপি জামাতের এই কর্মীরা গেছিল, তখন আমার মাকে তারা হুমকিও দিয়েছে যে তোমার ছেলে যদি পরবর্তীতে আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। এরকম এটা গতকালকে রাত্রেবেলায়। অবশ্যই সেটা আপনারা খুলনাতে গুগলে সার্চ করেন, ইউটিউবে দেখেন, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। যতদিন এরকম অবস্থা আছে আমি অবশ্যই চাবো ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ভিসাটা এক্সটেনশন করে দিক, আমরা যেন এখানে থাকতে পারি। আমার মতন যারা এই দেশে চলে আসছে বা ভিসা করে এসেছিল তারা যদি এরকম অসুস্থ অসহায়ের ভিতরে না যেতে চায়, অবশ্যই সরকারের কাছে দাবি রাখবো তারা যেন আমাদেরকে সঠিক আশ্রয়টা দেয়। আমরা হিন্দুরা সাধারণত 90% আমরা অবশ্যই আওয়ামী লীগের আওয়ামীপন্থী, সেটা আমরা মনে করি। আপনারা জানেন যে প্রতিবেশী দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব শুধু কেন আমাদের দেশের উপরে, এটা সারা বিশ্বের গ্লোবাল যে পলিটিক্স আছে তার উপরেও নিশ্চিতভাবে পড়বে। ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক বা জনপ্রতিনিধি হিসাবে এর বাইরে আমি একটি শব্দ এই মুহূর্তে বলবো না, এই কারণে বিষয়টি উদ্বেগজনক। সেখানেও অনেক মানুষ আছেন যারা আমাদের ভাষায় কথা বলেন বা জন্মগতভাবে যারা হিন্দু। বিভিন্ন খবর আসছে, ফলে ভারতের কেন্দ্রের সরকার পুরো বিষয়টির উপরে নজর রাখছে। যেরকম সময় হবে সেভাবে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে, সেই বিবৃতিটাই হচ্ছে দলের পক্ষ থেকেও সেই একই বিবৃতি। প্রচুর গান বাংলাদেশে, আমার প্রচুর অ্যালবাম, বাংলাদেশের মানুষের সাথে আমার প্রচুর সম্পর্ক, আজকে থেকে না বহু বছর। আমার অনেক অ্যালবাম, আমি ওখানকার কথায় সুরে গিয়েছি, আমার সুরে ওখানকার শিল্পীরা গেয়েছেন। তো মানে খুবই দুঃখজনক, মানে এটা আমি অন্তত ভাষায় প্রকাশ করতে পারবো না। যা হচ্ছে, যা হয়েছে, কত নিষ্পাপ প্রাণ চলে যাচ্ছে। তারপরে এখন যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী নিজেই চলে গেছেন, দেশ ছেড়ে চলে গেছেন। দেশে পুরো লুটপাট, গণভবন সর্বভবন জিনিসপত্র লুটপাট, মানে একদম কি বলবো, একটা ম্যাসাকার চলছে। আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম, বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল, হঠাৎ একটু ঠান্ডা ছিল, শুনে ঢুকছিলাম। ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ করে আন্দোলন, সরকার পালানো আন্দোলন, এক দফা, অন্য কোনো আন্দোলন নেই, দফা একটাই। এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসছে, দিল্লি হেলিকপ্টারে, সেনাবাহিনী হেলিকপ্টারে করে খবরে দেখলাম। সেনাবাহিনীও দিলো উনি, আমি দেখলাম মোবাইলে, দেখলাম ইউটিউবে, ইন্টারনেট ফেটে এগুলো সব বন্ধ ছিল। তখন এর মতো অবস্থায় আবারই আমি কদিন আগেই ভারত থেকে বাংলাদেশে গেছি, অবস্থান ভালো ছিল। আবার আসছি জীবন বাঁচানোর জন্য। রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায়, কোথায় আছে, লিস্টে নাম উঠে গেছে, ধরবে, এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার। আমি পালিয়ে এসেছি, সোজাসুজি কথা বোঝে না। আজকে দেশের অবস্থা খারাপ, গাড়ি চলে না, আমি কেন এসেছি বাড়ি থেকে? একটা গাড়ি চলে না, ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে। আমি আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের, আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি এবারই বড় লিডার, ওর পাশে আমার ব্যবসা। রাত্রিবেলা কি বাড়িতে ছিলেন? না, রাত্রিবারে বাড়িতে ছিলাম না, বাগানে ছিলাম। দোকানপাট পুড়িয়েছে, কিন্তু আমার দোকানটা এখনো পোড়ায়নি। ওর পাশের দোকান পোড়াতে গেলে ওরটাও ইয়ে যাবে। রাতে ছিলাম বাগানে, ছিলাম সরাসরি বাগান থেকে সোজা এই অবস্থায় করে বলছি যে তুমি আর এইগুলো দাও, ওই অবস্থায় ধরে নিয়েছি। দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা, একটা জামা, একটা প্যান্ট। এখন পরিবার আমারও তো খোঁজ করতেছে, পরিবার এখনো খোঁজ করতেছে না, দেখি কি অবস্থান কি হয়। কারণ পরিবার আমি কি করে বাঁচাবো, পরিবার তো পাসপোর্ট নাই, কিছু নাই। সময়টা খুব একটা ভালো নয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে আমার যারা যে সমস্ত বন্ধুরা রয়েছেন, এবং আমি নিজে একজন সিলেটি আর কি, আমি কলকাতায় আমার জন্ম, কিন্তু আমার পূর্বপুরুষ সব শ্রীঘাটের, সুতরাং আমিও একজন বাংলাদেশি। কষ্ট হচ্ছে খুবই। আর দ্বিতীয় কথা, কষ্ট হচ্ছে মানে এত সংঘাত, এত লড়াই, এত অনেক সাধারণ যে কোনো ধরনের কিছুতেই না, অনেক সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আর অনেক মিউজিশিয়ানস আছেন আমার পরিচিত ওখানকার, তাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তারাও খুব দুশ্চিন্তায় রয়েছেন, কাজকর্মের দুশ্চিন্তা রয়েছে, নিজেদের প্রাণের দুশ্চিন্তা রয়েছে।
সুতরাং সেগুলো আমার খুব খারাপ লাগছে, খুব কষ্টের। তো এখানে বসে তো আমরা কিছু করতে পারবো না, কারণ এটা একটা অন্য একটি রাষ্ট্র, অন্য একটা দেশ আর কি। সেই দেশের সাথে যদিও আমাদের ভাষা এক, সবই এক, কিন্তু কিছু করার নেই। আর এই পরিস্থিতিতে কোনো মন্তব্য করা ঠিক না। তবে আমি চাইবো, আশা করব যে এই পরিস্থিতি ঠিক হয়ে যাক, আবার সব কিছু যেমন ছিল তেমন হয়ে যাক। হ্যাঁ, এটাই আমার কাছে কাম্য। এরা আমার জানা মতে যাদেরকে আমি ছবিটা দেখেছি বা আমরা ভিডিও ফুটেজগুলো পেয়েছি, তাতে আমার মনে হয় এরা বিএনপি জামাতের যে ছেলেপেলেরা যারা ছাত্র শিবির করতো এবং বিএনপি যারা ছাত্র দল করতো, তারাই এই তাণ্ডবটা করেছে। কারণ ওই দিনকে ছাত্ররা ওখানে ছিল না, কারণ ছাত্ররা যখন সেনাবাহিনী বলে দিয়েছে যে আপনারা চলে যান, সেক্ষেত্রে সেনাবাহিনীদের কথা মতো ছাত্ররা তাদের যার যার হলে ফেরত গেছে। কিন্তু যারা তাণ্ডব চালিয়েছে তারা অবশ্যই জামাতের ছাত্র শিবিরের এবং বিএনপির পৈশাসিক দল হিসেবে আমি মনে করি। অবশ্যই ছাত্র তো নয়, এরা পাকিস্তানের দোসর, পাকিস্তানের যারা ওই সময়কার জন্ম নিয়েছে তাদের সন্তানের এরা বিএনপি এবং জামাতের একই জিনিস, সবাই জানে এটা। বিএনপি জামাতের যে সমস্ত নেতাকর্মী তারাই। আমি 3 মাস আগেই বাংলাদেশে অনুষ্ঠান করে এসেছি। না, আমি যোগাযোগ বিশেষ করাও যাচ্ছে না, তার কারণ ইন্টারনেট টেলিভিশন সব দিক থেকেই পুরো বিপর্যস্ত। এবং কি বলবো, মানে খুবই খারাপ লাগছে এবং খুবই দুশ্চিন্তা হচ্ছে যে আমাদের খুব প্রিয় একটা দেশ, নিজেদেরই দেশ মনে হয় সবসময়। তো এই 3 মাস আগেও আমি পারফর্ম করে এসেছি, সে দেশটা একদম নিমেষের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল। এটা কোনোদিন ভাবা, একটা সভ্য পৃথিবীতে এটা ভাবাই যায় না, আশাই করা যায় না। সেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে, তাদের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে। ফলে প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিবৃতি দেওয়াটা আমার মনে হয় না খুব একটা সঠিক কাজ হবে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে। আমরা সবাই চাইব যে বাংলাদেশের শান্তি নেমে আসুক এবং বাংলাদেশের নাগরিকদের যে সুরক্ষা, সেই সুরক্ষা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। বাংলাদেশ থেকে আসা আমাদের দেশে বিভিন্ন সূত্রে, কেউ কাজের সূত্রে বা কেউ ঘোরার বা কেউ চিকিৎসার সূত্রে, তারা বলছেন যে তারা ওই দেশে আতঙ্কেই আছেন। এই ধরনের ঘটনা হওয়াটা কাম্য নয় এবং রাজনীতিবিদ, সঙ্গীত জগতের যারা মানুষ, তাদের যারা পরিচিত বন্ধুবান্ধব, তারাও বলছেন যে এই ধরনের ঘটনা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছেন তারা, এমনটাই বলছেন। কিন্তু এখনই তারা এই বিষয় নিয়ে সেভাবে কিছু বলতে নারাজ। ক্যামেরায় রানার সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।